ইয়েস, তোমাকে চ্যালেঞ্জ করলাম শোলক, বাজি ধরলাম তোমার সাথে। রথের দিন তোমার একটাও শাড়ি কোনো দোকানে পৌঁছতে পারবে না। পারবো, আলবাত পারবো। আমিও আপনাকে বলে রাখলাম, আমার কথাটা মিলিয়ে নেবেন, আমি পারবো। হ্যালো হ্যালো মম, কি বললি? গলার জোর বেড়েছে, বুঝলে? ওই মেয়ের গলার জোর বেড়েছে। ভেবে লাভ নেই, রথেই ওর যাবার ব্যবস্থা করে দেব। বাড়ির লক্ষ্মী বউ, বড় বউ, স্বয়ং গায়ত্রী দেবী নিজেই তো বলেছেন যে ওকে রথের দড়ি টানতে। টানুক টানুক, এটাই হবে ওর শেষ রথের দড়ি টানা। তোমরা এসব নিয়ে একদম ভেবো না, ও বিজ্ঞাপন করছে তো, করতে দাও, করুক। এসব করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। শাড়ির বাজারে যেন আমি রানী হয়ে থাকতে পারি। দ্য কুইন। ওরা জানলো কি করে? হ্যাঁ, ওরা খবরটা জানলো কি করে? সবে মাত্র আলোচনা হলো আর ওদের কাছে খবরটা পৌঁছে গেল। তার মানে আমাদের মধ্যে কেউ আছে যে খবরটা পৌঁছচ্ছে। হ্যাঁ, কেউ তো এখানে অকৃতজ্ঞ নেমোখারাম নিশ্চয়ই আছে, যে এখানকার সব খবর পাচার করছে। হয় শাড়িকে কিংবা প্রিয়দর্শিনী মুখার্জিকে। কে সে? আরে আরে আসুন আসুন, সবাই কোথায়? দেখো কে এসেছে। প্রখ্যাত মডেল শোলক মুখার্জি এসেছে। আমি না সত্যি ভাবতে পারছি না, জমিনহাটায় একটা পাতি লেবার যার কিনা ডায়েট ছিল পান্তা ভাত, নুন আর কাঁচা লঙ্কা। সে কি করতো? সে শাড়িতে নকশা তুলত, সেটা করে সে ভিক্ষে করে হাত পেতে মজুরিটা নিত প্রতিদিন। সে নাকি এখন মডেলিং করবে, ভাবা যায়? বৌদিমণি, তুমি সরি আপনি কি মডেলিং করবে বলুন তো? হ্যাঁ, শাড়ির মডেলিং কেন করবেন? শুনুন, আপনি কোল্ড ড্রিঙ্কসের মডেলিং করুন, কোল্ড ড্রিঙ্কসের শ্যুট করুন, আপনি পারফিউমের শ্যুট করুন। আর আপনি এখানেই বা কেন আছেন বলুন তো? আপনি মুম্বাইতে যান। আচ্ছা, চাপ নেই, আমি আপনাকে মুম্বাইতে নিয়ে যাব। ওকে, আমি আপনাকে মুম্বাইতে নিয়ে গিয়ে নামি ব্র্যান্ডের শ্যুট করাবো। সেখানে ভাবতে পারছেন কত টাকা? আপনি সারাদিন সব সময় আপনি হট ড্রেস পরে থাকবেন, ইভেন বিকিনি, ইয়েস বিকিনি পরে আপনি শ্যুট করবেন। এবং সেই ছবি বড় বড় ম্যাগাজিনে ছাপা হবে এবং আপনার বিকিনি পরা ছবি দেখে আমাদের মুখার্জি বাড়ির মাথা উঁচু হয়ে যাবে। ভদ্রভাবে কথা বলো প্লিজ ড্যাড, এর সাথে ভদ্রভাবে কথা বলবো কেন? ওর কি অকাদ আছে যে আমি ওর সঙ্গে ভদ্রভাবে কথা বলবো? ওর কি অকাদ আছে? ড্যাডি, তোমরা যাকে নিয়ে মাথা ঘামাচ্ছ না এত, তোমাদের কি মনে হয় বলো তো? এই মেয়েটা একটা কোম্পানি গড়ে তুলবে,
এই মেয়েটা শাড়ি বানিয়ে মার্কেটিং করে আমাদের পাহাড় ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পিট করবে। আর এখন তো বলছে এ নাকি মডেলিংও করবে। ভদ্রভাবে কথা বল, অসম্মান করছিস তুই ওকে। না, আমি অসম্মান করছি না, আর এখানে অসম্মান করার তো কিছু নেই। আমি শুধু বলছি যখন নাচতেই নেমেছো তখন ঘুমটা কেন দিচ্ছ? চলো শুট করি, তোমাকে আমি মুম্বাইতে নিয়ে যাব। তোমাকে আমি নিজেই মুম্বাইতে নিয়ে যাবো এবং তোমাকে দিয়ে দামি দামি নামি নামি ব্র্যান্ডের শুট করাবো। তুমি সারাদিন ছোট ছোট পোশাক পরবে, ইভেন বিকিনিও পরবে। তুমি বিকিনিও পরবে, সেটা পরেও শুট করবে। তুমি ভাবতে পারছো এগুলো করলে কত টাকা, মুঠো মুঠো টাকা, গোছা গোছা টাকা। তখন আর জীবনে কোনো চাপ নেই, কোনো কষ্ট নেই, জীবনটাকে এনজয় করো। এইসব খেটে কি হবে, মুঠো মুঠো টাকা উপার্জন করতে পারবে। তুমি চলো। মিস হয়ে গেল না? আসলে আমি তো এবার আগে থেকেই প্রস্তুত ছিলাম, মাই ডিয়ার ডার্লিং বৌদিমণি। শোনো, ছেঁড়া কাঁথায় শুয়ে না লাখ টাকা স্বপ্ন দেখতে নেই, কিচ্ছু হবে না। আমার পেছনে কারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি, ইভেন তোমার মামা শ্বশুরও। এরা ঘাসের মধ্যেই চলে না, বিশ্বাস করো। এরাই ইন্ডাস্ট্রিটাকে চালায়, বিজনেসের শেষ কথা এরাই। তোমার কি মনে হয় তুমি এদের সামনে টিকতে পারবে? হ্যাঁ, ধোপেও টিকবে না তুমি। কোত্থেকে উঠে চলে এসেছে মডেলিং করতে, ননসেন্স। তুমি যে মানুষ হওনি সেটা বুঝতে আমার একটু বেশি সময় লেগে গেল। একেবারে মানুষ তৈরি হয়েছে, যেমন তুমি ঠিক তেমনি আছো। তুমি বাড়ির বউয়ের সঙ্গে যেভাবে কথা বলছো আমি শুনে তো স্তম্ভিত হয়ে গেছি। তোমার এত বড় সাহস যে বাড়ির বউকে দিয়ে তুমি বিকিনি শুট করবার কথা বলছো? হ্যাঁ বলছি, আমি বলছি, কারণ আমি ওকে এখান থেকে নিয়ে যাব।